আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের সিংহাসন পেয়েছিলেন লুই ফিলিপ। 2 নম্বরে আছে, কোন সন্ধির দ্বারা ক্যাডওয়ার যুদ্ধের অবসান ঘটে? উত্তর হবে প্রাগের সন্ধি দ্বারা। 3 নম্বর প্রশ্ন হলো, ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় তুরস্ককে। 4 নম্বরে আছে, কোনটি বয়নশিল্পের সঙ্গে যুক্ত নয়? উত্তর হবে সেফটি ল্যাম্প। 5 নম্বর প্রশ্ন হলো, সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা ছিলেন তাসিমো। 6 নম্বরে আছে, সুয়েজ খাল জাতীয়করণ করেন মিশরের রাষ্ট্রপ্রধান। 7 নম্বরে আছে, রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে 1905 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি। 8 নম্বর প্রশ্ন হলো, জাতিসংঘের সদর দপ্তর স্থাপিত হয়েছিল জেনেভা শহরে। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? উত্তর হবে তালেরা। 2 নম্বরে আছে, উষ্ণ জলনীতি কোন দেশ গ্রহণ করেছিল? উত্তর হবে রাশিয়া। 3 নম্বরে আছে, সিমোনেস্কির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 95 খ্রিস্টাব্দের চীন ও জাপানের মধ্যে। 4 নম্বর প্রশ্ন হলো, আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? উত্তর হবে পিটার দ্য গ্রেটকে। তারপরে আছে, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো ভিয়েনা সম্মেলন। এটি সত্য হবে। 2 নম্বরে আছে, হেটারিয়া ফেলিকে হলো ইটালির একটি গুপ্ত সমিতি। এটি মিথ্যা হবে। 3 নম্বরে আছে, বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। এটি মিথ্যা হবে। 4 নম্বর প্রশ্ন হলো, ঐতিহাসিক ডেভিড টমসন জুলাই বিপ্লবকে জনতার বিপ্লব বলে অভিহিত করেছেন। এটি সত্য হবে। তারপরে আছে, নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি হলো, ক্রিমিয়ার যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসে জলবিভাজিকা। এর উত্তর হবে ব্যাখ্যা 3, ইউরোপের বহু দেশের স্বার্থ এই যুদ্ধে জড়িয়েছিল। 2 নম্বর বিবৃতি হলো, ঊনবিংশ শতকে উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পায়। এর উত্তর হবে ব্যাখ্যা 2, শিল্পোন্নত দেশগুলি কাঁচামাল সংগ্রহ ও পণ্য বিক্রির জন্য উপনিবেশ দখল করে। 3 নম্বর বিবৃতি হলো, ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 3, জার্মানি ভবিষ্যতে যাতে বিশ্বশান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। 4 নম্বর বিবৃতি হলো, হিটলার ও মুসোলিনি স্পেনের বিদ্রোহী নেতা ফ্র্যাঙ্কোকে সমর্থন করেন। এর উত্তর হবে ব্যাখ্যা 2, ফ্র্যাঙ্কোকে সমর্থনের মাধ্যমে হিটলার ও মুসোলিনি নিজেদের একনায়কতান্ত্রিক শাসন জোটের শক্তি বাড়াতে চেয়েছিলেন। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলনে কটি নীতি গৃহীত হয় এবং কি কি? 2 নম্বরে আছে, প্যানস্লাভ আন্দোলন কি? 3 নম্বর প্রশ্ন হলো, কে কবে সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন? 4 নম্বরে আছে, সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন হলো, এনইপি কি? 6 নম্বরে আছে, জাতিসংঘ বা লিগ অব নেশন কবে গঠিত হয় এবং এর প্রথম মহাসচিব কে ছিলেন? তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে, 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, তাকে কেন মুক্তিদাতা জার বলা হয়?
2 নম্বরে আছে উড্রো উইলসনের 14 দফা শর্তগুলি সম্পর্কে লেখো। তিন নম্বর প্রশ্ন হলো, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কি ছিল? তারপরে বিভাগ মোর মধ্যে আছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসিনি ও তার ইয়ং ইটালি দলের ভূমিকা আলোচনা করো। আর এর সাথে প্রশ্ন আছে, জোলভেরাইন কি? 2 নম্বর প্রশ্ন হলো, ইউরোপের সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তিন নম্বর প্রশ্ন হলো, স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি কি ছিল? আর এর সাথে প্রশ্ন আছে, এই যুদ্ধকে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা যায়? যুক্তি দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।